ডিডির মধ্যে আমরা কি দিব, ডট ডাটা। ওই আমরা চেক করবো আগে ডাটাকে, যে ডাটার মধ্যে কিছু আসছে কিনা এই জিনিসটাকে আমরা চেক করবো নাকি। চেক করতে হয় কি দিয়ে, ডিডি দিয়ে। ডিডির মধ্যে কারা চেক করবে, এর মধ্যে ডাটা আমরা রাখছি কিন্তু আসলে আসছে কিনা জিনিসটা আমাদের চেক করতে হবে না। এখন আমরা যে কন্ট্রোলারকে ইন্টিগ্রেট করলাম, কিন্তু কন্ট্রোলারকে তো আমাদের কল করতে হবে না। কল করতে হয় কোথা থেকে, কোথা থেকে কল করতে হয়, কন্ট্রোলারকে কল করতে হয় কোথা থেকে, রাউটস থেকে। রাউটের মধ্যে ওয়েব ডট পিএইচপি থেকে আমাদের কন্ট্রোলারকে কল করতে হয় নাকি, তাই না? আমাদের এখানে কল করে ভিউ রিটার্ন করি, কিন্তু আমরা বাই ডিফল্ট রাউট থেকে, মানে কন্ট্রোলারকে হোক যাকে হোক কল করতে হবে কোথা থেকে, রাউট থেকে। রাউটের কাজ হচ্ছে কল করা। সাপোজ এখানে আমরা রাউট করলাম, রাউটের নাম দিলাম হচ্ছে সাপোজ রাউট একটা গেট টাইপের রাউট দিলাম, ঠিক আছে। এটাই না গেট, এর মধ্যে হচ্ছে আমরা যখন স্ল্যাশ ডাটাতে যাব তখন আমাদের কি হবে, ওইটা কল হবে। কে কল হবে, সাপোজ আমাদের কল হবে হচ্ছে কে, ওটা কন্ট্রোলারের নাম কি, আগে কন্ট্রোলারকে তো কল করতে হবে নাকি, এই কন্ট্রোলারের মধ্যেই তো সব আছে নাকি। এই কন্ট্রোলারকে তো আগে দেখতে হবে, কন্ট্রোলারটা কোথায় আছে, কন্ট্রোলার নাম কি, ডাটা, ডাটা শো কন্ট্রোলার। কন্ট্রোলারের মধ্যে ক্লাস নাকি, কন্ট্রোলারটা কি টাইপ, ক্লাস টাইপ না, ক্লাসের মধ্যে কোন কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে কোন ফাংশন, ডাটা শো, মানে এই কন্ট্রোলারে কোন কাজটা করবে, ডাটা শো যে কাজটা করতে দিচ্ছি ওই কাজটাই করবে নাকি। এতটুকু তো বুঝছি নাকি, এতটুকু আমরা বুঝছি, বুঝছি মোটামুটি। আবার আরেকবার বোঝায় দেখেন, ব্যাপার হচ্ছে কি বুঝেন নাই আপনারা, ভিডিও থাকলেও বুঝবেন না যদি না বুঝেন। এটা একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম, এই ফাংশনের কাজটা কি, কাজটা হচ্ছে ইউজারের যে ডাটাটা আছে এই ডাটাটাকে কি করা, শো করা। ডিডির কাজ কি, শো করা। কিন্তু একে তো আগে কল করতে হবে, আর কল কে করতে পারে, রাউট। রাউটের মধ্যে কি আছে, ওয়েব ডট পিএইচপি কি করতে পারে, কল করতে পারে, কিন্তু কার মাধ্যমে কল করবে, সে হচ্ছে কোথাও ইউআরএল এ ক্লিক করলে তারপরে কল করবে। ইউআরএল কোন ইউআরএল এ গেলে কল করবে, কোন ইউআরএল এ গেলে কল করবে। তারপরে আমরা একটা গেট টাইপের রাউট নিলাম, আমরা চাচ্ছি যে এটার মধ্যে স্ল্যাশ ডাটাতে গেলে ওটা কি করবে, ওটাকে কল করবে। কি করবে, কল করবে। কাকে কল করবে, কল করবে কাকে, কল করবে হচ্ছে ডাটা শো কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন আছে তাকে, তাকে ডাটা শো কন্ট্রোলারকে আমরা চিনি ডাটা শো, ডাটা শো কন্ট্রোলারের মধ্যে কি আছে, ক্লাস নাকি, ক্লাস, ক্লাসের মধ্যে ওর নাম কি, ডাটা। এখানে গেলাম না, এখান থেকে বাই ডিফল্ট ডাটা, ডাটা শো যে আছে তাকে কল করে, এটা বাই ডিফল্ট হবে আমাদের ক্লোজ করে দিলাম নাকি। এখন আমাদের আপনাদেরকে কি বলছিলাম যে এখানে যেটা থাকবে কি করতে হবে, উপরেও থাকতে হবে নাকি, আছে কি উপরে, না তাহলে কি এটা শো করবে, না করবে মনে হয় না, আপনাদের কি মনে হচ্ছে করবে, প্লাস কি দিল ডাটা, এখানে গলা ধরে বের করে দিবে। এবার কি করছে, টার্গেটেড ক্লাস ডাজ নট এক্সিস্ট, কারা ইউজ দিছে, এর খুঁজে পাইনি, পাইছে না। তো এটা আমার কি করতে হবে, উপরে কি করতে হবে, ইউজ করতে হবে। ইউজ কার মধ্যে আছে, হ্যাঁ ট্যাবের মধ্যে কি এইচটিটিপি, সবকিছু প্রথমটা বড় হাতে বুঝছেন। এইচটিটিপি এর মধ্যে কি আছে, কন্ট্রোলার, কন্ট্রোলার দিলে হবে, কন্ট্রোলার। তার মধ্যে কি আছে, ডাটা শো কন্ট্রোলার দিয়ে মোটামুটি আমাদের একটা কাজ হয়ে গেছে না। এখন দেখি একটা গান দিয়ে কি কয়, দিলাম কি কয়, কি কয় জানেন তো, অ্যাপ এইচটিটিপি ইউজার কন্ট্রোলার ইউজার নট ফাউন্ড। এই কোথায় এরর দিছে আগে বুঝবেন, এখানে দেখেন, এখানে এই দেখে শুধু আ করে বললে কাজ হবে না। কি বলছে, আমাদের যে ইউজারকে ফাইন্ড করছে কত নাম্বার লাইনে, দেখেন বলে দিচ্ছে কত নাম্বার লাইনে আমার এরর আছে। এইচটিটিপি এর মধ্যে কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে ডাটা শো, কন্ট্রোলারের মধ্যে ডাটা শো যে ফাংশনটা আছে সেই ফাংশনটার কত নাম্বার দেখেন পুরো এই কোডের মধ্যে, এই যে দেখেন কোড ফাইলে ডাটা শো এইচটিটিপি কন্ট্রোলার, ডাটা শো কন্ট্রোলারে কত নাম্বার লাইনে, 10 নাম্বার লাইনে আমাদের এই জিনিসটা আছে। এর মধ্যে আমাদের একটা ভুল আছে, বুঝতে পারছেন। এর মধ্যে ঢুকে গেলাম, যাই দেখেন আমাদের 10 নম্বর লাইন কোনে আমাদের দেখতে হবে, এর মধ্যে ঢুকে 10 নম্বরে কত নাম্বার লাইনে আছে, কেউ আমাদের সে ভালো বোঝে না। এত নাম্বার লাইনে একটা ভুল আছে, কি আছে, এই যে ইউজার, এই ইউজার যেমন কন্ট্রোলারকে আমাদের একটা এখানে কন্ট্রোলার এখানে না, এর আমরা ইউজ করছি কোথায়, এখানে
ইউজ করার আগে আমার এখানে অনুমতি নেওয়া লাগছে নাকি? এখান থেকে কি দিছি আমি বলে দিছি যে আমি এটাকে ইউজ করতেছি, আমার একটা অনুমতি দেওয়ার নাকি? তো আমাদের এখানে কি ইউজ করছি ইউজার, এই ইউজার আছে কোথায়? মডেলের মধ্যে। তো এরও যে ইউজ করার জন্য আমার অনুমতি না নিলে হবে? তাতে এরও আমার কি করতে হবে? অনুমতি দেওয়া লাগে। এই যে অনুমতি পত্র দেখতেছি, অনুমতি পত্র কোথায় আছে? আমার মধ্যে আছে অ্যাপের মধ্যে। অ্যাপের মধ্যে কার মধ্যে? এইচটিটিপি এর মধ্যে কোথায়? কন্ট্রোলার্স এর মধ্যে না? কন্ট্রোলারের মধ্যে? কার মধ্যে? এর মধ্যে মডেল ফলোসের মধ্যে কে? ইউজার্স দিলে হবে? শুধু ইউজার এবার ডট পিএইচপি আছে, এটা ইউজ করা লাগবে? হ্যাঁ। এখন আমাদের মোটামুটি একটা মনে হয় লাথি মারা বন্ধ করে দিবে। কি বিষয়? কি কয়? তাও হয় না, পাইছে? কি সমস্যা? এক লাইন নিচে চলে আসছে, কি বলছে? ডাটা ডট ইউজার ডট ওয়াল এখানে এইচটিটিপি মডেলস ইউজার নট ডিফাইন্ড, মানে এই একটা পাই নাই আমাদের। এই মধ্যে, ঠিক আছে, দেখেন আপনারা যেটা বলছেন আমারটা একটা অটো অটো সাজেস্ট করে, তো এই জন্য হচ্ছে আমি এটা বুঝতে পারি না। ওটাতে অটো আছে, অটো আপনাদের এখন দরকার না বুঝছে। তাই আমরা ঢুকছি অ্যাপের মধ্যে, ঢুকছি এর মধ্যে, ঢুকছি মডেলের মধ্যে। মডেল আছে না? আমাদের মিথ্যে কথা বলছে না, আমাদের কি বলছে? সত্যি কথাই বলছে। আমাদের অ্যাপের মধ্যে থেকে, অ্যাপের মধ্যে মডেলের মধ্যে ইউজার, ঠিক আছে। এখন কি করে দিই? কি আসছে? আইটেম আসছে কয়টা? দুইটা। দুইটা আইটেমের মধ্যে কি কি আছে? একটা আছে ও 1 নাম্বার, একটা আছে 2 নাম্বার। প্রথমটার মধ্যে কে কে আছে দেখেন। আমরা এই যে এর মধ্যে ঢুকলে দেখেন আসছে, 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 কি আসছে? প্রথম জনের নাম আসছে নাকি? প্রথম জনের কি আছে? সাগর আইডি আসছে, 14 গোষ্ঠী সহ চলে আসছে, আমরা ধরতে পারছি নাকি? দ্বিতীয় জনের যদি এর মধ্যে যায় তাহলে 14 গোষ্ঠী সহ এই যে আসছে শিবিরের, চলে আসছে নাকি? তার মানে আমরা ধরতে পারছি, আমাদের প্রিন্ট করার সিস্টেম আমরা বুঝছি। এবার দেখেন, আবার এখানে দেখেন, এখানে একটা বুঝেন, দেখেন এখানে কি আসছে? এখানে আছে আইটেম, আইটেমের মধ্যে ঢুকতে হবে, ঢোকার মধ্যে দুইটা আইটেম, দ্বিতীয় আমরা তারপরে দেখেন এই যে অ্যাট্রিবিউটস বা অরিজিনাল, এই দুইটার মধ্যে ঢুকলে আমরা যে ডাটা আছে ডাটাটা দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা দুইটা আইটেম পাই গেলাম নাকি? দুইটা আইটেম এই যে বাই ডিফল্ট আমরা বুঝলাম যে না, আমরা যা চাইছি তা পাইছি। এখন এর মধ্যে আমরা চাচ্ছি যে শুধুমাত্র ইউজারের যে আইডিটা আছে কি করবো? আর ডাটা, ডাটা এর মধ্যে কি আছে? ইউজারের একটা আইডি আছে নাকি? আছে কয়টা? দুইটা না? দুইটা ইউজারকে আপনাদের আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে হবে। সাপোজ আমরা খুঁজতেছি যে 1 নাম্বার ইউজার যে, তারা খুঁজতেছি নাকি? কি করবো? ফাইন, তার আইডি কত? 1। 1 নাম্বার ইউজার কে? আসছে কিছু? কেন আসে নাই? ডিডি কই? আমাদের ডিডি উঠাই দিছে, প্রিন্ট করবে? করবে? ডিডি এর মধ্যে কি লিখবো? আসছে? একটা, এখন কয়টা আসছে? একটাই নাকি? আগে দুটো আসে না? 1 নাম্বার ইউজার আসছে। আমরা চাইলে 2 নাম্বার ইউজারকে খুঁজতে চাইলে 2 নাম্বার ইউজারের যে আছে তার ডাটাও যদি বের করতে চাই তাইলেও পারবো। দেখেন কত সুন্দর সিস্টেম, 2 নাম্বার ইউজার যে তার ডাটা কি আসছে, সুন্দর সিস্টেম। এখন আমরা এই যে সাপোজ 1 নাম্বার ইউজার যে আছে এই ডাটাটা আমরা কি করব? এই ডাটাটাকে কি করছি? পাই গেছি তো নাকি? পাইছি নাকি? 1 নাম্বার ইউজারের ডাটা পাইছি। এই ডাটাটাকে কি করব? সামনে শো করব নাকি? এখন শো করার জন্য আমরা কোথায় শো করব? আমরা শো করতে পারি কোথায়? কন্ট্রোলের মধ্যে কি শো করা যায়? শো করতে হয় কোথায় বলেন তো? HTML কোথায় যায়? রিসোর্সের মধ্যে ভিউ, এখানে আমরা নতুন একটা ভিউ ক্রিয়েট করলাম, কি ভিউ নামে? ডাটা শো। তা ভালো বুঝি নাকি? ডাটা শো ডট ব্লেড ডট পিএসপি। এখন এই পিএসপি এর মধ্যে আমরা কি লিখলাম? HTML5। এর মধ্যে এটার নাম দিলাম কি? ইউজার, ইউজার ডাটা, ঠিক আছে।
আমরা এখানে দিলাম হচ্ছে